বগুড়া শহরে বিভিন্ন সড়কে সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত ইজি বাইকের ভ্রাম্যমাণ স্ট্যান্ড। এতে সড়ক সংকুচিত হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটছে। বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। বাবু, যানজট নিরসনে কি ব্যবস্থা নিয়েছে পৌর প্রশাসন, জানাবেন। পৌরসভা এখন মেয়র নেই, আছে প্রশাসক, যার কারণে তিনি সব ধরনের উদ্যোগ নিতে পারছেন না। কাউন্সিলরও নেই। তো বিগত সময়ে যিনি মেয়র ছিলেন বা তার আগেও যারা এই পৌরসভার দায়িত্ব ছিলেন তারা বিভিন্ন সময় উদ্যোগ গ্রহণ করলেও কার্যকারিতা নেই বললেই চলে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ট্রাফিক বিভাগ থেকে তারা নিয়মিত অভিযান পরিচালনা করলেও এই শহরে যানজট নিরসনে কোনো কার্যকারিতা আমরা দেখতে পাইনি, যার কারণে বগুড়া শহরের অধিকাংশ সড়কের উপরই ভ্রাম্যমাণ স্ট্যান্ড, বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত ইজি বাইক এবং ব্যাটারি চালিত রিক্সার স্ট্যান্ড থাকার কারণে সড়ক সংকুচিত হয়ে আসছে। এই কারণে যান চলাচলেও বিঘ্ন ঘটছে। আজকে আবার এর মধ্যে যুক্ত হয়েছে বৃষ্টি। সকাল 8:58 থেকেই আকাশ মেঘাচ্ছন্ন করে বৃষ্টি হওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। মানুষের যে দুর্ভোগ ছিল যানজটের কারণে, সেই দুর্ভোগটা আরও বাড়িয়ে দিয়েছে সকালের বৃষ্টি। তো বগুড়া পৌরসভা দেশের সর্ববৃহৎ পৌরসভা, 70 বর্গ কিলোমিটারের এই পৌরসভা দেশের কয়েকটি সিটি কর্পোরেশনের চাইতেও বড়। তবে এই শহরে ধারণ ক্ষমতার 3 গুণেরও বেশি যানবাহন চলাচল কারণেই ট্রাফিক বিভাগ রীতিমতো হিমশিম খাচ্ছে এই যানবাহন নিয়ন্ত্রণে। বিশেষ করে যানজটের কারণে প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। এই শহরে কোথাও কোনো নির্দিষ্ট স্ট্যান্ড নেই সিএনজি চালিত অটোরিকশা, ইজি বাইকের, কিন্তু স্ট্যান্ড না থাকার কারণে রাস্তার ওপরেই ভ্রাম্যমাণ স্ট্যান্ড বানিয়ে যানবাহন চলাচল করছে, যে কারণে সাধারণ মানুষ কিন্তু প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছে। তো বগুড়া পৌর কর্তৃপক্ষ এবং ট্রাফিক বিভাগ তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং তারা উদ্যোগ নিচ্ছে যে যানবাহন বা যানজট নিরসনের জন্য, কিন্তু আসলে কার্যকারিতা নেই বলেই চলে। দ্রুত পদক্ষেপ নিয়ে এই শহরবাসীকে যানজটের ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাবে স্টুডিওতে মনি। বাবু, আপনাকে ধন্যবাদ।